এখানে বিভিন্ন পেশাযুক্ত অভিভাবক অভিভাবিকারা রয়েছেন। আমরা সবাই জানি যে সুন্দর মানব সমাজ গড়তে শিক্ষা হচ্ছে অন্যতম উপাদান, এটা সবাই আমরা জানি। এই জন্য লোকে বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড, সুশিক্ষাই সুসভ্য সমাজ গড়ে তোলে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বর্তমানে সমাজে শিক্ষা ব্যবস্থায় যে একটা অস্থিরতা, যে একটা অনিশ্চয়তা, সেটা সবার অবগত রয়েছে, আমরা সবাই জানি। সমাজে একটা অবক্ষয়, বিশেষত মনুষ্যত্ব গুণের যে চরম অবক্ষয় হয়ে চলেছে, শিক্ষা ব্যবস্থা সেটাকে রোধ করতে পারছে না। তাই প্রতিটি মানব প্রেমিক এবং প্রতিটি সচেতন নাগরিক আজ দুশ্চিন্তাগ্রস্ত। এমতাবস্থায় শ্রী শ্রী আনন্দমূর্তিজি তার অনেক যুগান্তকারী অভিনব অবদানের মধ্যে একটা দিলেন নব্য মানবতাবাদী শিক্ষা ব্যবস্থা, যার অর্থ হলো সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে। আপনারা দেখেছেন স্কুলের ছাত্রছাত্রারা যে ব্যাচ নেয়, সেখানে লেখা রয়েছে সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে। অর্থাৎ মানুষের যে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক তিনটে দিক রয়েছে, সেগুলো সমপরিমাণে উন্নতি ঘটিয়ে তার মোক্ষমুক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে জ্ঞান, সেটা শিক্ষা ব্যবস্থা দেবে। কিন্তু বলা বাহুল্য যে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলো সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান, আর এই যে শিক্ষার যে আসল উদ্দেশ্য, এর থেকে অনেক দূরে। আমার বলার এই উদ্দেশ্য নয় যে বাস্তব জ্ঞান বা বাহ্যিক জ্ঞানকে অস্বীকার করা। পুঁথিগত জ্ঞান, বাহ্যিক জ্ঞানকে সঙ্গে নিয়ে সার্বিক মুক্তির সোপানতলে এগিয়ে যাওয়ার যে জ্ঞান, সে জ্ঞান আহরণ করা বা প্রদান করাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থা প্রথম থেকেই বিস্ময়কতাবোধের ভাবনা কে এই ছোট কচিকাচাদের ভিতরে বীজ বপন করার জন্য মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে তো শিক্ষা দেওয়া হয়, তার সাথে সাথে তার মানসিক উৎকর্ষের জন্য সঙ্গীত, আর্ট প্রভৃতি শিক্ষার সাথে সাথে স্টুভল মানে শারীরিক উন্নতির জন্য স্টুডেন্টস ভলেন্টিয়ারের পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। শুধু থিওরিটিক্যাল পঠন পাঠন নয়, তার সাথে সাথে স্টুভল ক্যাম্প টাইম টু টাইম করে তার ব্যবহারিক দিকেরও প্রয়োগ করা হয়। আমরা সবাই জানি যে প্রকৃত আধ্যাত্মিকতাই হলো বিস্ময়কতাবাদের চিন্তাধারা। তাই আনন্দমার্গ স্কুলের প্রতিটি কার্যক্রম হয় আধ্যাত্মিকতার উপরে প্রতিষ্ঠিত, নতুবা আধ্যাত্মিক ভাবধারার দ্বারা সুপরিচালিত। আনন্দমার্গ শিক্ষা ব্যবস্থা প্রাচ্যের এই আধ্যাত্মিকতা এবং পাশ্চাত্যের বিজ্ঞান এবং প্রযুক্তি বিজ্ঞান সমন্বয়ে একটা শিক্ষা ব্যবস্থা, যার বাস্তবে রূপায়ণ করার জন্য আজকে ব্রতী হয়ে এগিয়ে এসছে। কেন আমরা সমাজে দেখি, সমাজে যে পাহাড় পর্বত প্রমাণ যে সমস্যাগুলো, তার অন্যতম কারণ হচ্ছে সমাজে আজকে সৎ মানুষের অভাব, নৈতিকবান আদর্শনিষ্ঠ মানুষের অভাব। আর এই নৈতিকবান মানুষ, আদর্শনিষ্ঠ মানুষ তৈরি করে এই শিক্ষা ব্যবস্থা। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থাতে কোনো উচ্চ ভাবনাযুক্ত জীবনাদর্শ দ্বারা গাইডেড না হওয়ায় এবং ব্যাপকভাবে চারিত্রিক মনোবলযুক্ত নীতিবান শিক্ষকের অভাব হওয়ায় আমরা পুঁথিগত বিদ্যায়, জ্ঞানে, মনীষার জগতে আগের থেকে অনেক এগিয়ে গেছি বটে, কিন্তু সুন্দর সৎ মানুষ তৈরি করার মতো একটা শিক্ষা ব্যবস্থা আমরা সমাজকে এখন উপহার দিতে পারিনি। আর এই যে মৌলিক সমস্যা, এই যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সমস্যা, এই সমস্যার সমাধান না করে কোনো সরকার, কোনো প্রতিষ্ঠান, কোনো গোষ্ঠী একটা সুন্দর শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে না। আনন্দমার্গ তাই নৈতিকতার উপরে বেশি জোর দেয়। তাই মোরাল লেসন বলে একটা লেসন পড়ানো হয়, আপনারা জানেন।
শুধু পড়ানো হয় তা নয়, তার প্রয়োগও স্কুলের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে করা হয়। আনন্দমূর্তিজির ভাষায়, এডুকেটেড আর দোজ হু হ্যাভ লার্নড মাচ, রিমেম্বার্ড মাচ অ্যান্ড মেড ইউজ অফ দেম ইন দেয়ার প্র্যাকটিক্যাল লাইফস। যদি ব্যবহারিক জগতে, ব্যবহারিক জীবনে যদি সেই জ্ঞানের প্রয়োগ যদি না থাকলো, সেই জ্ঞানের মূল্য এক কানাকড়িও নেই। তাই ব্যক্তিত্ব বিকাশের জন্য, কেন আমরা সমাজে দেখি যিনি নৈতিক অনুশীলনে যত বেশি দৃঢ় মানসিকতা সম্পন্ন, তার ব্যক্তিত্ব তত প্রখর, তার ব্যক্তিত্ব তত প্রভাবশালী সমাজে। তাই ব্যক্তিত্ব বিকাশের যে উপাদানগুলি রয়েছে, যেমন শৃঙ্খলাবোধ, সৎকর্মের গঠনমূলক প্রয়াস, ইতিবাচক শুভচিন্তার অনুশীলন, এইগুলোর উপরে আনন্দমার্গ বেশি করে জোর দেয়। যাই হোক, আমি বেশি সময় না নিয়ে এইটুকু বলবো। আর তাছাড়া শিক্ষক নির্বাচনের উপরেও আমাদের আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থা একটু জোর দেয়। কেন? উপযুক্ত অভিজ্ঞানপত্র থাকলেই যে তিনি শিক্ষকতা করার অধিকার পাবেন তা নয়। দেখতে হবে তার একনিষ্ঠতা, দেখতে হবে তার ব্যক্তিত্ব, দেখতে হবে তার নিঃস্বার্থপরতা, সমাজকে গাইড করার কতটুকু ক্যাপাসিটি রয়েছে। কেন? শিক্ষক শুধু শিক্ষাগুরু নয়, শিক্ষক হচ্ছেন একজন সমাজগুরুও। তাই আনন্দমার্গে বৎসরে দুবার এডুকেশন ট্রেনিং ক্যাম্পের মাধ্যমে আমাদের যারা শিক্ষকরা রয়েছেন তাদের আপগ্রেডেশন করার জন্য এরকম ব্যবস্থাও রয়েছে। শেষে এইটুকু বলবো যে একটা সুন্দর ফুলের বাগান তৈরি করতে গেলে যেমন সুন্দর সুন্দর ফুলের চারা লাগানো দরকার, তেমনি একটা সুন্দর মানব সমাজ প্রতিষ্ঠার জন্য সুন্দর নীতিবাদী মানুষের প্রয়োজন রয়েছে। তাই এই উদ্দেশ্যে, নীতিবাদী মানুষের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে আনন্দমার্গ সারা পৃথিবীব্যাপী হাজার হাজার স্কুল খুলে চলেছে এবং পরিচালনা করে চলেছে। এই ওয়েস্ট বেঙ্গলে আমাদের জাগৃতি স্কুল, স্পেশাল স্কুল, পিপল ডে স্কুল, পিপল নাইট স্কুল মিলে প্রায় 750 মতো স্কুল চলছে। তো যাই হোক, এই নব্য মানবতাবাদী শিক্ষার আলোক দিকে দিকে ছড়িয়ে পড়ুক, ভেদাভেদ দূর করে একটা নতুন মানব সমাজ, সম্ভাবনাময় মানব সমাজ সৃষ্টি হোক, যেখানে প্রতিটি মানুষ তার শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির যথোপযুক্ত পরিবেশ পাবে। এই জন্য আনন্দমার্গ শিক্ষা ব্যবস্থাতে এক যুগান্তকারী পরিবর্তন আনার জন্য ব্রত নিয়ে এগিয়ে চলেছে। আমি সমস্ত গুণীমানী সমাজের সবাইকে আহ্বান জানাবো এই ব্রতের গতিতে দ্রুতি আনার জন্য আপনার সবাই এগিয়ে আসুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ঈশ্বর সবার কল্যাণ করুন। নমস্কার।